আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করতেছি তোমরা সবাইও ভালো আছো, সুস্থ আছো। ওকে, যেহেতু সবকিছু ক্লিয়ার, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা হচ্ছে নতুন একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে সরল সহ সমীকরণ। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6, 6 নম্বর অধ্যায়। তো আমরা মূলত সমীকরণ নিয়ে পড়বো। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল অনেকদিন ধরে যে ভাই এই সমীকরণগুলো কিভাবে সলভ করে বা কেমনে কি করা যায়। তো সেই সম্পর্কে বিস্তারিত জিনিসপত্র আমরা আজকের লেকচারে দেখবো আর কি। তো আজকে আমাদের সমীকরণ সমাধান সংক্রান্ত জিনিসপত্র নিয়ে লেকচার শুরু হচ্ছে। তো শুরুতেই মানে আমরা কি কি পড়বো একটু বলে দিই। যে আমরা আজকে 6.1-এর কিছু পার্ট কভার করব। তার ভিতরে আমাদের সরল সহ সমীকরণ আছে, এর ডেফিনেশন, তারপরে এই রিলেটেড যা যা জিনিসপত্র আছে ওইগুলো পড়বো। তারপরে হচ্ছে আমরা মেইনলি দেখবো সমীকরণ সমাধানের তো অনেকগুলো পদ্ধতি আছে, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, আরো অনেক কিছু আছে। তো বজ্রগুণন হয়তো আমরা শিখবো না। তো আমরা হচ্ছে আজকে শুধু প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে কথা বলবো। হ্যাঁ, প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন। আর অনুশীলনীর অঙ্ক করবো 1 থেকে 12 পর্যন্ত। প্রতিস্থাপন পদ্ধতির আন্ডারে যা যা আছে ওই রিলেটেড আমরা ম্যাক্সিমাম অঙ্কই রাখবো আর কি। তো শান্ত, এটা রুটিন একটু দেখতে হবে, যে ম্যাথ পরীক্ষা না বিজ্ঞান পরীক্ষা, ওটা একটু রুটিন থেকে দেখে নিও। চলো শুরু করা যাক। তো দেখো, শুরুতেই আমাদের একটা ছবি আছে। তো ছবিতে কি হয়েছে, চকলেট কিনতে গেছে দুইজন, মানে একটা দোকানে গেছে চকলেট, বা ধরো চকলেটের দোকানে যায় না, অ্যাকচুয়ালি গেছে হচ্ছে আমাদের খাতা কলমের দোকানে। তো চকলেটও কিনতে পারে, হোয়াট এভার, এরকম মানে আমরা একটা সিনারিও দাঁড় করাইছি যে মনে করো আগামী সপ্তাহে আবরার ও রিয়াদ, দুই ভাইয়ের পরীক্ষা। তারা হচ্ছে একটা দোকানে গেল কিছু খাতা ও কলম কিনতে। তো আবরার হচ্ছে 2টা খাতা 3টা কলম কিনলো, মোট 48 টাকায়। রিয়াদ 4টি খাতা ও 2টি কলম কিনলো। 4টি খাতা 2টি কলম কিনলো কত টাকায়? মোট 72 টাকায়। এখন বললো তারা দুজনেই একই দামের খাতা, মানে খাতাগুলো, যতগুলো খাতা কিনছে তারা দুজন মিলে খাতাগুলোর দাম একই, আবার একই দামের কলম কিনছিল। এখন বাসায় এসে তারা প্রতিটি খাতা ও প্রতিটি কলমের দাম অনেক ভেবেচিন্তে নির্ণয় করলো। হ্যাঁ, যে কত কত করে খাতার দাম কত পড়ছে, কলমের দাম কত পড়ছে। তো তারপরে এতে তারা অনেক খুশি হলো। তারপরে এখন আমরা একটা প্রশ্ন করতেছি যে তোমরা কি বলতে পারবা যে আবরার ও রিয়াদের ক্রয় করা খাতা ও কলমের দাম কত টাকা ছিল, মানে প্রত্যেকটা খাতা আর কলমের দাম কত কত করে ছিল। এইটা হচ্ছে আমাদের গেস করা লাগবে। এগুলো কিন্তু আমরা সমীকরণ দিয়ে সমাধান করব, বুঝতে পারছো? এই জিনিস হচ্ছে আমরা সমীকরণ দিয়ে সমাধান করব, যে প্রত্যেকটা খাতার দাম কত ছিল, কলমের দাম কত ছিল। এটাই আমরা এই চ্যাপ্টারে শিখবো আর কি। তাহলে চলো আমরা শুরু করি আস্তে ধীরে। তারপরে এই প্রশ্নের উত্তর আমরা কোনো না কোনো ক্লাসে বের করবো আর কি, কোনো না কোনো ক্লাসে আমরা এটা সমাধান বের করব। তো কোনো সমস্যা নেই, চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো সরল সহ সমীকরণ কি। সরল সহ সমীকরণ হচ্ছে যেই সমীকরণে, মানে যে সমস্ত সমীকরণ, মানে কি সমীকরণ মানে কিন্তু গাণিতিক বাক্য যেখানে হচ্ছে প্লাস মাইনাস চিহ্ন থাকে, গুণভাগ চিহ্ন থাকবে, আর সমান চিহ্ন থাকবে। তো সমীকরণের কথা যদি বলি, সমীকরণ হচ্ছে, সমীকরণ বা ইকুয়েশন, ইকুয়েশন কি জিনিস? যে বীজগাণিতিক রাশিতে রাশিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্ন বিদ্যমান থাকবে এবং একাধিক পদ থাকবে, যা সমান চিহ্ন দিয়ে পৃথক করা থাকবে, তাকে সমীকরণ বলে। তাকে সমীকরণ বলে। তো আমরা তো বীজগাণিতিক রাশি কি এটা তো আমরা জানি। বীজগাণিতিক রাশির হচ্ছে জিনিসপত্রতে আমরা ডিসকাস করছি। হ্যাঁ, বীজগাণিতিক যে রাশি চ্যাপ্টার পড়ছিলাম আমরা, চ্যাপ্টার 4, ওখানে ডিসকাস করছি যে বীজগাণিতিক রাশি কি। এখন এখানে আমরা একটু সমীকরণ দিয়ে বললাম। সমীকরণ মানে বুঝবা কি, যে কিছু জিনিসপত্র লেখা আছে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে, আর মেজর হচ্ছে ইকুয়ালস বা সমান চিহ্ন দেয়া আছে। এই সমান চিহ্ন হচ্ছে আমাদের
মেজর জিনিস, যে সমান চিহ্ন দ্বারা আলাদাকৃত বীজগাণিতিক যে রাশিগুলো আছে এগুলোকে আমরা বলি সমীকরণ। ঠিক আছে, মাঝখানে সমান চিহ্ন থাকা লাগবে। এখন এখানে আমরা পড়তে যাচ্ছি সরল সহ সমীকরণ কি। সরল সহ সমীকরণ হচ্ছে যেই সমীকরণে আমাদের যে চলকগুলো আছে, সমীকরণে তো চলক বা অজানা রাশি থাকবে, সমীকরণে কি থাকবে, সমীকরণের কিছু বৈশিষ্ট্য আছে বা সমীকরণের কিছু কন্টেন্ট আছে। তো সমীকরণের ভিতরে আমাদের কি কি থাকে, আমাদের চলক থাকে, ধ্রুবক থাকে, সাথে কি থাকবে, সাথে থাকতে পারে আমাদের অজানা রাশি। অজানা রাশি থাকবে। তো তোমাদের কি মনে আছে যে চলক আর অজানা রাশির ভিতরে পার্থক্য কি? তোমাদের কি মনে আছে কিনা যে চলক আর অজানা রাশির মধ্যে পার্থক্য কি? মুভ দি স্প্যামিং করো না, ঠিক আছে, এমনি পড়ছি আর কি। ওকে, চলক আর অজানা রাশি একই না, এটা অবশ্যই এক না, তা না হলে একই নাম থাকতো না। মনে করো এখানে একটা রাশি আমি লিখলাম x² - 5x, একটা সমীকরণ লিখতেছি +6 = 0। এখানে x এর পরিচয় কি? x এর পরিচয় এক নাম্বার। 2 নাম্বার, y = 2x + 3। এখানে x এর পরিচয় কি? দুই জায়গায় বলো তো x এর পরিচয় সেম কিনা। দুইটা দেখে কি তোমার মনে হচ্ছে x এর পরিচয় সেম? দুইটা দেখে কি মনে হচ্ছে x এর পরিচয় সেম? দুটার ক্ষেত্রে x এর পরিমাণ মানে পরিচয় কিন্তু সেম না। দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা জানি এটা একটা সমীকরণ। এটা কি? এটা একটা সমীকরণ দেয়া আছে তোমার, এই যে ইকিউএন এরকম লেখা মানে এটা হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে, মানে এটা হচ্ছে সমীকরণ। এটাকে যদি তুমি সলভ করো তাহলে কি পাবা? x² - 3x - 2x + 6 = 0। এখান থেকে x কমন নিলে কি পাও? x - 3 - 2 কমন নিলে কি পাও? x - 3 = 0। আলটিমেটলি তুমি এখানে কি পাচ্ছ? x - 3 * x - 2 = 0। এখান থেকে কি হবে? x = 3 হবে অথবা 2 হবে, এই দুইটা হবে। সো এখানে x কিন্তু আমার অবশ্যই চলক না, x হচ্ছে অজানা রাশি। চলকের ডেফিনেশন কি জানো? চলক মানে হচ্ছে এমন কিছু একটা জিনিস, চলক বা ভ্যারিয়েবল। চলক বা ভ্যারিয়েবল, চলকের ইংরেজি হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে যেটা ভ্যারি করতে পারে, মানে যার মান তুমি যা ইচ্ছা তাই বসাতে পারো। ভ্যারিয়েবল বা চলক মানে কি? যার মান যা ইচ্ছা তাই বসাতে পারি আমরা। আর অজানা রাশি মানে কি? এখানে এক্স এর পরিচয় ছিল অজানা রাশি, মানে এক্স এর মানটা আমি জানি না। এখানে কিন্তু তুমি যদি এক্স এর ভ্যালু 1 বসাও, ডান পক্ষ আর বাম পক্ষ সমান হবে? হবে না কিন্তু। কিন্তু এই দ্বিতীয় জায়গা দেখো, এখানে যদি আমি x = 1 লিখি তাহলে আমার কিন্তু কোনো সমস্যা নেই। y = কি হবে? 2 + 3 মানে 5। x এর ভ্যালু যদি 1 হয়, y এর ভ্যালু কত হবে? 5 মানে 1,5। ঠিক সেম ভাবে এখানে যদি আমি x = 3 বসাই তাহলে y এর ভ্যালু কত আসবে? y = আসবে 2 × 3 + 3 9। তার মানে দেখো x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর তুমি ভিন্ন ভিন্ন মান পাচ্ছ। এখানে x এর পরিচয় হচ্ছে চলক বা ভ্যারিয়েবল। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো অজানা রাশি আর চলকের পার্থক্য কি, এটা একটু মনে রাখো, ঠিক আছে। এখন আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছিলাম সরল সহ সমীকরণ। তো সরল সহ সমীকরণের ভিতরে আমাদের যে চলকগুলো আছে না, বা অজানা রাশি বা চলক, তার ঘাত থাকবে 1। অজানা রাশি বা চলকের ঘাত থাকবে কত? চলক বা অজানা রাশির ঘাত হবে হচ্ছে কত? 1। ঘাত মানে কি? পাওয়ার। এই যে এখানে কোনো স্কোয়ার টি স্কোয়ার থাকবে না, যে x² + x² - 16 = 0, এরকম থাকবে না। এরকম সমীকরণ সরল সহ সমীকরণ না,
এটা হচ্ছে সরল সহজ সমীকরণ না, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 16 সমান 0 এটা সরল সহজ সমীকরণ না। হ্যাঁ, ঘাত মানে পাওয়ার। সো আমাদের পাওয়ার হচ্ছে 1 থাকবে, হ্যাঁ, চলক বা অজানা রাশির। তো এখানে দেখো অনেকগুলো সরল সহজ সমীকরণ দেওয়া আছে, যেমন 1 নাম্বার এক্স প্লাস 5 সমান 0। এটা সলভ করলে কত আসবে বলো তো? এটাকে যদি আমরা সলভ করি তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? -5। এখানে এক্স কিন্তু অজানা রাশি ছিল। তারপরে এখানে দেখো আমাদের চলক আছে 2টা, এখানে চলক ছিল 1টা, বা অজানা রাশি ছিল কয়টা? 1টা, বাট এখানে অজানা রাশি আছে 2টা। তো এটাকে যদি আমরা লিখি, 2 নাম্বারটাকে যদি আমরা এখানে একটু লিখি যে এক্স প্লাস ওয়াই সমান 5, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? ওয়াই এর ভ্যালু আসবে 5 মাইনাস এক্স। তাহলে দেখো এইটাই ছিল তোমার 2 নাম্বার যেই সমীকরণ দেওয়া ছিল সেটা। এখানে তুমি এক্স এর ভ্যালু যদি 1 বসাও, ওয়াই এর ভ্যালু কত পাবা? 5 মাইনাস 1 মানে কত? 4। এক্স এর ভ্যালু যদি 2 বসাও, ওয়াই এর ভ্যালু কত পাবা? 5 মাইনাস 2 কত? 3। তার মানে এখানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাচ্ছ। এগুলোকে আমরা বলি সমীকরণের সমাধান, বুঝছো? এগুলোকে আমরা কি বলি? সমীকরণের সমাধান। তার মানে 2 নম্বর সমীকরণের সমাধান কতগুলো আছে? সমাধান সমাধান কতগুলো আছে দেখো, অসংখ্য আছে। ওকে, আচ্ছা, এখানে -5 হবে, তো এই পাশে পাঠাই দিলে -5 -1। তো তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে -6। সমস্যা নাই, আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা আর কি মেজর। এটা হচ্ছে -6, আর এটা -5 -2, এটা আসবে হচ্ছে -7। মানে খেয়াল করো এখানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাচ্ছ, ঠিক আছে। এখানে এগুলো হচ্ছে চলক, এখানে এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে চলক, এখানে এক্স ছিল আমাদের কি? অজানা রাশি। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটাও কিন্তু সেম, 3 নাম্বারটাও সেম। এখন আমরা যদি বলি এই দুইটা আমাদেরকে দেয়া আছে, তখন আমরা কিভাবে এক্স ওয়াই এর মান বের করবো? এইগুলাই পড়বো আর কি আমরা এই চ্যাপ্টারে। তো চলো আমরা সামনে আগাই, সামনে আগালে বুঝতে পারবো। এগুলো হচ্ছে সরল সহজ সমীকরণের এক্সাম্পল ছিল। এখন দেখো এখানে আমাদের একটা কথা বলছে যে এন সংখ্যক, আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক আছে আমাদের, এন সংখ্যক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে মোট এন সংখ্যক সমীকরণ দরকার। মনে করো এই কথাটা আমরা ব্যাখ্যা করি যে এক্স প্লাস ওয়াই সমান, মনে করো আছে হচ্ছে 8, এটা একটা সমীকরণ। আরেকটা আছে এক্স মাইনাস ওয়াই সমান 8, এটা আরেকটা সমীকরণ। 8 না দিয়ে আমরা 2 দিয়ে দিলাম, লেটস সে 2। এখন এরকম যখন আমাদের জোড়া জোড়া বিশিষ্ট সমীকরণ থাকবে তখন আমরা এটা সমাধান করতে পারি। তোমাকে যদি আমি নর্মালি বলতাম একটা কথা যে এক্স প্লাস ওয়াই সমান 8, মনে করো একটা সমীকরণ দিছি আমি তোমাকে, শুধু একটা, তাহলে এর কি কোনো সমাধান আছে? এখান থেকে তুমি কি এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত বের করতে পারবা? কোনো পার্টিকুলার সমাধান, মানে একটা সমাধান, একটা সমাধান কি বের করতে পারবা এখান থেকে? এই যে এখানে যেটা লিখছি, এখান থেকে কি একটা সমাধান বের করতে পারবা? এক্স এর একটা পার্টিকুলার ফিক্সড মান, ওয়াই এর একটা ফিক্সড মান বের করতে পারবো না। কেন? আমার ধরে নিতে হবে এক্স এর বিভিন্ন মান ধরবো, তার এগেনস্টে ওয়াই এর মান পাবো। তার মানে এক্স এর মান যখন আমি 1 ধরবো, ওয়াই এর মান কত আসবে? 8 থেকে 1 বাদ দিলে 7। এক্স এর মান যখন 2 ধরবো, ওয়াই এর মান কত আসবে? 6। এরকম বিভিন্ন মান আসবে। তো এইগুলার ক্ষেত্রে আমাদের সমাধান কি হচ্ছে? যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাচ্ছি, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাচ্ছি। এটা কিন্তু আমাদের সমাধান না। কিন্তু এখন মনে করো আমাদের কাছে এই দুইটা সমীকরণ আছে, এখানে চলক বা অজানা রাশি কয়টা ছিল? 2টা। অজানা রাশি বা চলক কতগুলো ছিল আমাদের এখানে? 2টা। কিন্তু সমীকরণ ছিল কয়টা? একটা। এই জন্য কি আমরা কি কোনো সমাধান, পার্টিকুলার কোনো সমাধানে যাইতে পারছি? মানে একটা নির্দিষ্ট সমাধানে যাইতে পারছি? এর কিন্তু কোনো নির্দিষ্ট সমাধানে আমরা পৌঁছাইতে পারি নাই। নির্দিষ্ট সমাধান নেই, এটার কোনো নির্দিষ্ট সমাধান নেই। কিন্তু যখন আমার দেখো এগুলো তো আমাদের সেই চলক বা অজানা রাশি, তুমি যেটাই বলো, এক এক জায়গায় এক এক রকম। তো আমরা আপাতত মানে কমপ্লেক্স করা না না ধরে, মানে চলক আর অজানা রাশি তো দুইটা ডিফারেন্ট, আমি তোমাদেরকে বলে দিলাম। তো আমরা আপাতত এগুলোর চলক বলতেছি ফর সাম রিজন। তো এখানে আমাদের চলক আছে কয়টা? 2টা। সমীকরণ দেওয়া আছে কয়টা?
দুইটা। এখন দেখো তো যদি আমরা সলভ করি তাহলে কি হয়। এখন এটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে এখানে দেখো এরকম দেখেই আমার ইচ্ছা করতেছে আমি দুটাকে যোগ করে দিব। কি করব? দুটাকে যোগ করে দিব। এই পদ্ধতির ডিসকাশন আমরা করব, যে কেন যোগ করতেছি বিয়োগ করতেছি এগুলো আমরা বলবো, ডিসকাস করব, কোনো সমস্যা নেই। এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা হবে। আপাতত ধরে নাও আমরা যোগ করব কেন, আমরা দেখলাম যোগ করলে এই দুটা ক্যান্সেল হয়, তাহলে থাকে কি 2x = 10। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাই আমরা? x এর ভ্যালু পাচ্ছি আমরা 5। x এর ভ্যালু কত পাইলাম? 5। এই 5 x = 5 এটা হচ্ছে 1 নম্বরে বা 2 নম্বরে বসাও। 1 নম্বর সমীকরণে x এর মান 5 যদি বসাই তাহলে x এর ভ্যালু তো 5, তাহলে x এর জায়গায় আমরা 5 বসাবো। 5 + y = কত হবে আমাদের? 8। তাহলে y এর ভ্যালু কত আসবে? y এর ভ্যালু আসবে 3। তাহলে দেখো আমাদের xy এর মান কত আসতেছে? xy এর মান আসতেছে 5,3। তো এই যে 5 আর 3 যদি তুমি এই সমীকরণে বসাও, দেখো 5 আর 3 যোগ করলে হয় 8। আবার এই সমীকরণে যদি x আর y এর মান বসায় দাও, 5 - 3 = কত হয়? 2 হয়। মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হচ্ছে। তার মানে এইটা হচ্ছে একটা নির্দিষ্ট সমাধান। এইটা হচ্ছে একটা সমাধান, সমীকরণের সমাধান। কার সমাধান? সমীকরণ দ্বয়ের সমাধান। কিন্তু এখানে কিন্তু একটা সমীকরণ ছিল, এই জন্য কোনো নির্দিষ্ট সমাধান ছিল না। এগুলো কি ছিল? এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর কি মান পাও। এই দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট। এখন কি এতটুকু বুঝছো? ভেরি গুড, একজন বের করে ফেলছে আমাদের গল্পের উত্তর। যাই হোক, অনুদ্ধ সম্ভবত। এটা কি বুঝছো কিনা? ওকে, তো আমরা এই প্রসেসগুলো শিখবো আর কি। তো এখানে একটা লাইন লেখা আছে যে n সংখ্যক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে মোট n সংখ্যক সমীকরণ লাগে। যেমন দেখো এখানে চলক ছিল 2টা, এই 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে আমার কয়টা সমীকরণ লাগছে? মিনিমাম 2টা। এখানে চলক ছিল 2টা, এই জন্য আমরা এটার কি কোনো সমাধান করতে পারছি? পারি নাই। এটার হচ্ছে নির্দিষ্ট সমাধান নেই। কারণ কি? কারণ চলক 2টি, সমীকরণ কয়টি? একটি। কারণটা ছিল আমাদের কি? কারণ ছিল হচ্ছে আমাদের চলক 2টা, সমীকরণ একটা। এটার নির্দিষ্ট সমাধান নেই, তার কারণ হচ্ছে চলক 2টা, সমীকরণ একটা, এই জন্য এর নির্দিষ্ট সমাধান নেই। কিন্তু এখানে চলকও 2টা, সমীকরণ 2টা, নির্দিষ্ট সমাধান আছে। তো যদি n সংখ্যক চলক হইতো তাহলে আমার n সংখ্যক সমীকরণ লাগবে, তাহলে আমি কোনো পার্টিকুলার বা নির্দিষ্ট সমাধানে যাইতে পারবো। শান্ত বিয়োগও করা যায়, এগুলো আমরা শিখবো। ওকে, তো আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সমীকরণ সমাধানের, মানে সরল সহ সমীকরণের আমরা সমাধান পদ্ধতি শিখবো। তো এখানে দেখো তোমাদের সরল সহ সমীকরণের একটা ডেফিনেশন দেওয়া আছে। এই ডেফিনেশনটা বুকিশ ডেফিনেশন, এটা অবশ্যই মনে রাখবা। দেখো, চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সরল সহ সমীকরণ বলা হয়। এটা মানে কি? মনে করো এই দুইটা সমীকরণ, এই যে দুটো আমি লিখছি, এখানে x এর ভ্যালু কত ছিল? 5, y এর ভ্যালু ছিল হচ্ছে 3। তো বলছে চলকের মান দ্বারা একটা চলকের মান, মানে x এর ভ্যালু 5 আর 3, মানে x, y এটা হচ্ছে 5,3। যে বলছে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ যদি সিদ্ধ হয় তাহলে সমীকরণ সমূহকে একত্রে সরল সহ সমীকরণ বলা হয়, এবং চলক একঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলে। মানে এগুলা সব সমীকরণকে সরল সহ সমীকরণ বলবো। ওকে, তাহলে এই যে সমীকরণ সমাধানের দুইটা পদ্ধতি আমরা পড়বো। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, এটা আজকের ক্লাসে আমরা পড়বো। আরেকটা হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি মানে মেথড অফ সাবস্টিটিউশন। ওকে, হ্যাঁ, এটা নিউ চ্যাপ্টার, চ্যাপ্টার 6 নাহিদুল। ওকে, তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে একটু ডিসকাস করি, তাহলে বুঝবা যে এই সমস্ত সমীকরণ কিভাবে সলভ করে। তাইলে আমার কোনো একটা সমীকরণ সলভ করতে হলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সমীকরণ কিন্তু আমার দেয়া থাকা লাগবে। যেমন 2 চলক যদি হয় তাহলে 2টা সমীকরণ মিনিমাম আমার দেয়া থাকা লাগবে। এখন যদি আমরা দেখি যে প্রতিস্থাপন পদ্ধতি, এটা নিয়ে আমরা পড়বো। তো প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে কাজ করতে হয় সেটা এখানে লেখা আছে, আমি জাস্ট একবার পড়তেছি। অঙ্ক করলে তুমি সবকিছু বুঝতে পারবা। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ওয়াইজ আমরা অঙ্ক করবো। এখানে দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে সরল সহ সমীকরণ সমাধানের ক্ষেত্রে এই ধাপগুলো আমরা অনুসরণ করব। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে কোনো একটি সমীকরণের মাধ্যমে একটি চলকের মান অপর চলক দ্বারা প্রকাশ করতে হবে। আমরা এগুলো সব করে দেখাবো যে কিভাবে কি করতে হয়। আসলে স্টেপ বাই স্টেপ ওয়াইজ আমরা করি। এই দুইটা সমীকরণ আমরা সমাধান করব। দেখো কি আছে, 6x + 4y = 5, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। কিন্তু অবশ্যই পড়বা, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে। আবার দেখো দেয়া আছে কি x - y = 0, 2 নাম্বার। এখন আমাদের প্রথম কাজ কি? যে কোনো একটি সমীকরণের মাধ্যমে, মানে এই যে দুইটা সমীকরণ তুমি লিখছো,
এর মধ্যে যে কোনো একটা নিবা, এর মধ্যে পিক যে কোনো একটা, মানে যে কোনো একটা তোলো, তুমি নিতে পারো। তো আমি 2 নম্বর সমীকরণ নিলাম। 2 নং থেকে পাই x মাইনাস ওয়াই সমান 0। তারপরে আমাদেরকে কি বলছে, যে কোনো একটা সমীকরণ নিয়ে আমাদের কি বলছে, একটি চলকের মান, এখানে তো দুইটা চলক আছে এক্স আর ওয়াই, এক্স ওয়াই দুইটা চলক, এখান থেকে একটা চলকের মান অপর চলক দ্বারা প্রকাশ করতে হবে। মানে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারো অথবা ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারো। তাহলে দেখো কিভাবে করতে পারি আমরা, এখান থেকে কি লিখতে পারি, এক্স সমান ওয়াই। তার মানে আমরা কি লিখলাম, এই যে 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাইলাম, যে এক্স আর ওয়াই কি সমান। এরপরে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে প্রাপ্ত চলকের মান। তুমি প্রাপ্ত এই যে চলকের মান পাইলা, যে এক্স এর ভ্যালু ওয়াই এর সমান, এই মানটা কি করবা, এই মানটা অন্য যে সমীকরণটা আছে না তোমার আরেকটা সমীকরণ, ওই সমীকরণে বসায় দিবা। এই যে আমরা মানটা পাইছি, যে প্রাপ্ত চলকের মান অপর সমীকরণে স্থাপন করে প্রাপ্ত এক চলক বিশিষ্ট সমীকরণটিকে সমাধান করতে হবে। তাহলে চলো আমরা বসাই দিই, বসাই দিয়ে দেখি কি হয়, যে এক্স সমান ওয়াই 1 নং এ বসিয়ে পাই আমরা কি পাবো, যে 6x, x এর ভ্যালু আমরা কি বসাচ্ছি, y। তাহলে x এর পরিবর্তে আমাদের এই সমীকরণে কি থাকবে, শুধু y থাকবে। তাহলে আমাদের কাছে থাকতেছে 6y প্লাস দেখো 4y আছে, 4y সমান 5। তার মানে আমাদের এখানে কত হলো, 10y সমান 5। দেখো এই যে সমীকরণটা আমরা পাইলাম বসায় দিয়ে 1 নম্বরে বসায় দিয়ে যেটা পাইছি, এটা কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ। এখন এখান থেকে কিন্তু তুমি y এর মান বের করতে পারবা। y এর মান কত হবে তোমার, 5/10, মানে কত আসতেছে, 1/2। এখন দেখো y এর মান কত পাইলা, 1/2। এখন লাস্ট কাজ কি আমাদের, লাস্ট কাজ হচ্ছে নির্ণীত চলকের মান প্রদত্ত সমীকরণ দুটির যে কোনো একটিতে বসিয়ে অবশিষ্ট চলকের মান নির্ণয় করতে হবে। মানে আমরা y এর মান বের করে ফেলছি, এবার জাস্ট x এর মানটা বের করে ফেলবো। তাহলে y সমান হাফ হলে, হাফ যদি আমরা বসাই, y সমান হাফ, তুমি এই যে এখানে বসাই দিতে পারো, যেহেতু আমরা x সমান y পাইছি, তার মানে y সমান হাফ x সমান y এ বসিয়ে পাই x সমান কত পাবা, x সমান হাফ, যেটা হচ্ছে y এর সমান। তাহলে তোমার সমাধান কি হচ্ছে, x, y, এটা হচ্ছে হাফ কমা হাফ। সমাধানকে এভাবে লিখতে হয়, ঠিক আছে। সমাধান যদি করতে বলে এভাবে লিখবা। তো তুমি 3টা দাগও দিতে পারো ইকুইভ্যালেন্ট, অথবা 2টা দাগও দিতে পারো, বাট আমরা যখন সমাধান লিখি তখন এমনি 3টা দাগই দিই, বা তুমি সমান সমানেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে এইটা। দেখো তো বুঝছো কিনা। সমীকরণ সিদ্ধ মানে কোন একটা মান বসাবা, ওই মানটা দ্বারা সমীকরণের কি হয়, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, এটা মানে সমীকরণ সিদ্ধ। এটা ভেঙেই বোঝাইছি, স্টেপ বাই স্টেপ ভেঙে বোঝাইছি। আমরা এখন সামনের অঙ্কে যাব। এইটা হচ্ছে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। তার আগে আরেকটা অঙ্ক করে আসি, তা না হলে এটা বুঝতে কষ্ট হবে। এটা আমরা সলভ করব, দেখো কিভাবে সলভ করে। আজকে অনেক অঙ্ক আছে, তুমি একটা না একটা সময় ধরতে পারবা, সমস্যা নেই, দেখতে থাকবা, একের পর এক অঙ্ক দেখতে থাকবা। আমরা আজকে রিক্যাপ একটু কম করব, কারণ আজকে আমাদের অঙ্কের কোনো শেষ নাই। তো এখানে দেখো কি আছে, এক্স প্লাস ওয়াই সমান 4, এটা একটা সমীকরণ 1 নাম্বার দিলাম। এক্স মাইনাস ওয়াই সমান কত, 2, এটা দিলাম হচ্ছে 2 নাম্বার। এখন আমাদের কি বলছে, তুমি যে কোনো একটা সমীকরণ নিবা, এখান থেকে যে কোনো একটা সমীকরণ নিবা। আমি 1 নাম্বার নিলাম, 1 নং থেকে পাই এক্স প্লাস ওয়াই সমান 4। তাহলে এখান থেকে দেখো তুমি ওয়াই এর মানটাকে কি করবা, মানে এখানে তো 2টা চলক আছে, একটা চলক বাম পাশে রাখবা, আরেকটা চলককে ডান পাশে পাঠিয়ে দিবা। পাঠিয়ে দিলাম 4 মাইনাস এক্স। এখন যে পাঠায় একটা নতুন দেখতে একটা রাশি পাইলা না, এই যে ওয়াই এর মান পাইলা, এই ওয়াই এর মানটা এখন ধরে নিয়ে 2 নাম্বারে বসায় দিবা। এটাই হচ্ছে প্রতিস্থাপন। মানে তুমি ওয়াই এর মানটা বের করছো, বের করে নিয়ে একটা সমীকরণ থেকে তুমি ওয়াই এর মান বের করছো। হ্যাঁ, একটা সমীকরণ থেকে তুমি ওয়াই এর মান বের করছো, ওয়াই এর মান বের করার পরে এই ওয়াই এর মানটা ধরে নিয়ে গিয়ে আরেকটা সমীকরণে বসায় দিবা, এইটার নামই প্রতিস্থাপন। তাইলে আমরা এখানে কি লিখবো, যে ওয়াই সমান 4 মাইনাস এক্স 2 নং এ বসিয়ে পাই y সমান 4 মাইনাস এক্স। এটা যদি আমরা 2 নম্বরে বসাই দিই তাহলে কি পাবো, তাহলে দেখো তো আমরা পাই যে x মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো, এই যে ওয়াই এর মান তো এটা বের করছিলাম, এটা বসাবো। সেটা কি 4 মাইনাস এক্স সমান কত, 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x মাইনাস 4 প্লাস এক্স সমান 2।
এখানে দেখো কি পাচ্ছি, 2x - 4 = 2, তাহলে 2x সমান কত হবে, 2x সমান হবে 2 + 4 মানে কত, 6। তাহলে x এর ভ্যালু কত আসবে, x এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 3। 2x সমান 6 ছিল, x এর ভ্যালু আসবে 3। এখন x এর ভ্যালু 3, x সমান 3, তুমি কোথায় বসায় দিবা, তুমি 1 নম্বরে বসাও বা যেখানে ইচ্ছা তোমার বসাইতে ইচ্ছা করে বসায় দাও। x সমান 3 1 নং এ বসিয়ে পাই, x সমান 3 যদি তুমি 1 নম্বরে বসায় দাও তাহলে কি পাবা, 3 + y সমান 4। তাহলে y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু আসবে 4 - 3 হুইচ ইজ কত, 1। অতএব নির্ণয় সমাধান x, y সমান কি হবে, 3, 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অনেকে উত্তর দিছে, ভেরি গুড। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। কাউসার কোথায় 0.5 হবে, লাস্ট লাইনের আগের লাইন, এই যে 4টাকে ওই পাশে নিয়ে গেছি, তাহলে কত হলো, 2 + 4 হবে না, এই পাশে বিয়োগ ছিল, সমীকরণ ওই পাশে নিয়ে গেলে কি হবে, যোগ হবে। তাহলে কত আসে, 6। তাহলে x এর ভ্যালু 2x সমান যদি 6 হয়, দেখো 2x সমান 6 হইলে x এর ভ্যালু কত, 3। এইটা ওকে আশরাফুল, বুঝতে পারলে ভালো। মন্তাহা, চলক দুটা থাকে, সমীকরণ যদি 3টা হয় তাহলে একটু ঝামেলা আছে। তোমার হচ্ছে এই ধরনের জিনিসকে আমরা হচ্ছে কিছু কন্ডিশন বলি, হ্যাঁ। তো ওই কন্ডিশনগুলোতে আমরা যাচ্ছি না। মানে যখন মনে করো তোমার 2টা চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হলে আমার মিনিমাম মানে ম্যাক্সিমাম 2টা সমীকরণ থাকলেই হয়, বা আমার 2টা সমীকরণ থাকলেই হয়। এখন যদি কেউ একটা বেশি দিয়ে দেয় তাহলে এখানে ঝামেলা বাঁধবে। হ্যাঁ, এখানে দেখা যাবে যে 1 আর 2 এর সাথে সমাধান মিলছে, অথবা মানে 1 আর 2 সমাধান করে তুমি যেটা পাইছো এটা 3 এর সাথেও সমাধান করে হয়, অথবা এমন হইতে পারে 1 এর সাথে 3 সমাধান করা যায়, অথবা 2 এর সাথে 3 সমাধান করা যায়, অথবা 1, 2, 3 তিনটাই সমাধান করা যায়। তো তোমার মিনিমাম 2টা সমীকরণ থাকলেই হয় 2 চলক বিশিষ্ট। হ্যাঁ, 3টা যদি থাকে ওটা বোনাস। ওকে, আমরা এখন সামনে যাব, সামনের অঙ্ক সলভ করব। না, তুমি x এর মান বের করো অথবা y এর মান বের করো, সমস্যা নাই, তোমার যেটা ইচ্ছা সেটার মান বের করতে পারো এখান থেকে। মানে এখানকার কাজ কি, ঠান্ডা মাথায় একটু শোনো, যে তোমার কাছে 2টা সমীকরণ থাকবে, 2টা সমীকরণে তো 2টা করে চলক থাকবে, x আর y। তো তুমি যেখান থেকে ইচ্ছা যে কোনোটার একটা মান বের করবা। এই 2টা সমীকরণ থেকে তোমার যেটা দেখতে ভাল লাগে একটা নিলা, আমি 1 নাম্বার নিছি, 1 নাম্বার থেকে আমরা কি পাইছি, x + y = 4। এখন আমি এখান থেকে y এর মানটা বের করলাম ইচ্ছা করে, y সমান কত পাইছি, 4 - x। এই যে y এর ভ্যালু যেটা পাইছো না, ওইটা আরেকটা সমীকরণ আছে না তোমার, দ্বিতীয় সমীকরণ, ওখানে বসায় দিবা যে y সমান 4 - x। 2 নম্বরে বসায় পাই কি পাই, x মাইনাস, এখানে কি ছিল y, y এর পরিবর্তে আমরা কি বসায় দিছি, 4 - x। তারপর আমরা সমাধান করে x এর মান বের করছি। তুমি যদি এখানে x এর মান বের করতা তাহলে আগে তুমি এখানে y এর মানটা পাইতা। তো এগুলা কমপ্লেক্স না, মানে তুমি যদি হাতে কলমে করা শুরু করো তাহলেই হবে। হ্যাঁ, 1/2 কে 0.5 লেখা যায়, 1/2 আমরা লিখবো, ঠিক আছে। তোমার 0.5 লিখতে ইচ্ছা করলে তুমি লিখবা কাউসার, ঠিক আছে। টিচার ইনবক্সে অযথা স্প্যামিং করো না, পড়ালেখা করো। এবার আমরা এটা সলভ করি, তারপরে আমরা ওই অঙ্কে যাব। দেখো এখানে 2টা সমীকরণ আছে, 2x + y = 5, এটা হচ্ছে 1 নাম্বার। আর একটা হচ্ছে x - y = 1, এটা 2 নাম্বার। এখন এখান থেকে তুমি যে কোনো একটা সমীকরণ নিবা, আমরা এবার 2 নাম্বার নিই। 2 নং হতে পাই কি পাই, x - y = 1। এখান থেকে আমার ইচ্ছা করতেছে x এর মানটা বের করে রাখি, x এর মান হবে 1 + y। এখন এই x এর যে মান পালায়, x সমান 1 + y, এই মান হচ্ছে আমরা 1 নাম্বার সমীকরণে বসাবো। এখানে দেখো 2 নাম্বার থেকে যদি মান বের করো তাহলে বসাবা কোথায়, 1 নাম্বারে। এর এই বসানোটাই হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। 1 নং এ বসিয়ে পাই, যেহেতু প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে তো এভাবে লিখবা, অথবা বলতেও পারো যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতেছো, প্রতিস্থাপন। এই যে বসাচ্ছ না, বসিয়ে পাই, এই বসিয়ে পায়ের পরিবর্তে তুমি লিখতে পারো যে প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন করে পাই। প্রতিস্থাপন করে কি পাই খেয়াল করো, আমরা যদি
এক্স সমান 1 প্লাস ওয়াই 1 নম্বরে প্রতিস্থাপন করে দিই, তাহলে কি পাবো? তাহলে দেখো তুমি এক্স এর পরিবর্তে কি বসাবা? এটা বসাবা, এক্স এর পরিবর্তে এটা বসাবা। তাহলে 2 ইন্টু 1 প্লাস ওয়াই ছিল সমান 5। এটাই এই সমীকরণ থেকে আমরা লিখতেছি, ঠিক আছে? এক্স এর জায়গায় কি বসায় দিছি? 1 প্লাস ওয়াই বসায় দিছি। তাহলে এখানে গুণ করলে কি পাবা? 2 প্লাস 2y প্লাস ওয়াই সমান 5। এখান থেকে দেখো আমরা পাই কি, 2 কে ওই পাশে পাঠানো যায়, এখানে 2টা ওয়াই আর একটা ওয়াই মিলে হয় 3টা ওয়াই সমান হয় 5 মাইনাস 2 মানে কত? 3। তাহলে এখান থেকে আমরা পাইলাম 3y সমান 3। তাহলে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। এখন ওয়াই এর মান 1 পাইছো না? ওয়াই এর মান 1 তুমি যে কোনো এক জায়গায় বসায় দাও। ওয়াই সমান 1 আমি 2 নম্বরে বসাই। 2 নং এ বসিয়ে পাই কি পাই? দেখো এক্স মাইনাস 1, ওয়াই এর পরিবর্তে 1 বসাবো, সমান 1। তাহলে এক্স এর ভ্যালু কত আসে? এক্স এর ভ্যালু আমাদের আসতেছে 2। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এটা সমান কি আসবে? 2,1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অনেকে উত্তর দিছে, ভেরি গুড। আমাদের রাকা উত্তর দিছে, তারপর নাহিয়ান উত্তর দিছে, তারপর জুনি উত্তর দিছে, মাইশা উত্তর দিছে, আলভি উত্তর দিছে, তাহিয়া উত্তর দিছে, রাফি উত্তর দিছে, সিয়াম উত্তর দিছে, রামি সাহা বলছে অনেক ইজি। আসলে ইজি, বুঝতে পারলে খুব ইজি। মুস্তাকিম উত্তর দিছে। শান্ত তোমার ভুল হয়েছে, এই জন্য ওয়াই সমান 0 আসছে। ওকে, ভেরি গুড আকাশ। একবার যদি বুঝে যাও এই অঙ্ক সব পাবা। ওয়াই সমান 0 কোথায় হয়েছে? কোথাও হয় নাই। এখন আমরা সামনের প্রবলেমে যাব। সামনে দেখো এখানে এটা আরো সহজ সমাধান, মানে এটাও খুবই সহজ প্রশ্ন। তো তুমি বুঝতেই পারতেছো কি করবা। এইটা একটা সমীকরণ তোমার দেয়া আছে, এটাকে 2 নাম্বার দিতে পারো। এইটা দেয়া আছে, এটাকে তুমি 1 নাম্বার দিতে পারো। এখন দেখো এই 2 নাম্বার থেকে তুমি কি লিখতে পারো? এক্স সমান ওয়াই। এই এক্স সমান ওয়াই তুমি 1 নম্বরে বসায় দাও, তাহলে কি পাবা? 3x। এক্স এর পরিবর্তে তো আমরা ওয়াই বসাবো, বা ওয়াই এর পরিবর্তেও তুমি এক্স বসাইতে পারো। 3x প্লাস 2x। ওয়াই এর পরিবর্তে আমরা এক্স বসাই দিছি। হ্যাঁ, ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাইছি? এক্স বসাইছি। তাহলে 3x প্লাস 2x সমান কত? 10। তাহলে এখানে তোমার কত আসে? 5x সমান 10। এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে 2। তো আমরা আবার কি জানি? যেহেতু x সমান ওয়াই, সুতরাং ওয়াই সমান কত পাবা? ওয়াই সমান 2 পাবা। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান কত আসবে? 2,2। তুমি সমান চিহ্নও দিতে পারো, এরকম ইকুইভ্যালেন্ট চিহ্নও দিতে পারো, যেটা ইচ্ছা। অনেকে উত্তর বের করে রেখে দিছো, ভেরি গুড। এ দেখো এখন সহজ লাগতেছে কিনা। তারপরেও যাদের যাদের একটু কঠিন লাগতেছে, তুমি ধৈর্য সহকারে একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, মানে দেখতে থাকো। তোমার হচ্ছে টিচার ইনবক্সে লেখা লাগবে না যে ভাই বুঝি নাই, সমস্যা নেই। তুমি জাস্ট দেখতে থাকো, তুমি এই ক্লাস থেকে পুরো জিনিস বুঝে যাবা। তো ধৈর্য নিয়ে দেখতে হবে। এক্স সমান 2 কেমনে লিখছে এটা চাইলে তুমি দেখাইতে পারো যে এখান থেকে কি করছো, যে এক্স সমান কি 10/5। 10/5 মানে কত? 2। এটুকু দেখাইতে পারো, সমস্যা নেই, এটুকু দেখাবা। আদ্রিতা, এই প্র্যাকটিস করো, দ্রুত করতে পারবা। ইচ্ছা করে শান্ত, ইচ্ছা করে ওয়াই এর মান এক্স বসাই দিছি, ইচ্ছা করছে। এই যে এখানে এক্স সমান ওয়াই, তাহলে এক্স এর পরিবর্তে তুমি ওয়াই লিখতে পারবা, ওয়াই এর পরিবর্তে তুমি আবার এক্স লিখতে পারবা। তো আমি ওয়াই এর পরিবর্তে এক্স লিখে দিছি এখানে, যেহেতু ওয়াই সমান এক্স। এই যে এটা ওয়াই এর পরিবর্তে আমরা এক্স লিখছি কেন? যেহেতু ওয়াই সমান এক্স। ওকে, এখন আমরা সামনের প্রবলেমে যাই, চলো দেখি। এই প্রবলেমটা সলভ করার আগে একটু আমাদের এইগুলা সলভ করার আগে একটু আমরা এটা সলভ করে নিই এখন। দেখো সমীকরণ যদি দুইটা দেখতে এরকম হয়, তাহলে সমীকরণকে একটু সাইজ করা লাগবে। আমরা লসাগু গসাগু খুব ভালো পারি, মানে লসাগু অ্যাটলিস্ট খুব ভালো পারি। তো দেখো বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয় কি কি আছে? প্রথমটা দেখো x/3 প্লাস y/2 সমান কি দেয়া আছে? 1/3 প্লাস 1/2। তাহলে এখানে খেয়াল করে দেখো তো, এখানে যদি আমরা লসাগু নিই তাহলে কত আসবে? 6। তাহলে 6 আর 3 ক্যান্সেলেশন করলে কত হয়? 2। তাহলে উপরে থাকবে 2x আর এখানে থাকবে কত? 3y সমান এখানে লসাগু নিলে কত থাকবে? 6। তাহলে কত হবে? 2 প্লাস 3। আলটিমেটলি আমরা কত পাচ্ছি? যদি বোথ সাইডে 6 দ্বারা গুণ করে দাও, উভয় পক্ষ যদি 6 দ্বারা গুণ করে দাও, তাহলে তুমি পাবা এই যে এই 6 ক্যান্সেল হয়,
নিচের যে 6 দুইটা আছে, 2x প্লাস 3y সমান থাকবে কত 5। এটাকে দাও 1 নম্বর সমীকরণ। আবার আমাদের কি আছে, x/3 মাইনাস y/2 সমান 1/3 মাইনাস 1/2। এখান থেকে তোমার লসাগু আসবে কত 6 আবারও, তাহলে এখানে আসবে 2x মাইনাস 3y সমান কত, এখানেও আসবে 6 2 মাইনাস 3। লসাগু করছে, এই 6 6 ক্যান্সেল হয়, আলটিমেটলি তোমার কাছে থাকবে সাদা সমীকরণটা কত, সাদা সমীকরণ থাকবে 2x মাইনাস 3y সমান -1। এটাকে দিলাম 2 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি যেহেতু অ্যাপ্লাই করব, তাহলে আমরা চলো এক কাজ করি। আমরা এখন যে কাজটা করব, যে 1 নং থেকে পাই, 1 নং থেকে আমরা কি পাচ্ছি, 3y সমান কত 5 মাইনাস 2x। এটা লিখতে পারি না, 3y এর ভ্যালু কি, এই 2x কে ওই পাশে পাঠিয়ে দিলে 5 মাইনাস 2x, তাহলে y এর ভ্যালু কত, বা 3y এর ভ্যালু আমরা বের করে রাখলাম, ঠিক আছে, বা তুমি y এর ভ্যালু বের করো। এখান থেকে কি করব, y এর ভ্যালু বের করব। y এর ভ্যালু কি হবে 5 মাইনাস 2x ডিভাইডেড বাই 3। এখন এই যে y এর ভ্যালু বের করলাম না, এটা আরেকটা সমীকরণ তোমার হাতে আছে না, 2 নম্বর সমীকরণ, ওখানে বসায় দাও। এটাই হচ্ছে প্রতিস্থাপন। তাহলে y সমান 5 মাইনাস 2x বাই 3 2 নং এ প্রতিস্থাপন করে পাই, আমরা কি পাচ্ছি, 2 নম্বরে এটা প্রতিস্থাপন করে দিয়ে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি 2x মাইনাস 3y। y এর পরিবর্তে আমরা কি লিখবো, y এর পরিবর্তে আমরা লিখবো 5 মাইনাস 2x ডিভাইডেড বাই 3। তাহলে দেখো এই 3 ক্যান্সেল হয়ে যায়, আগে ক্যান্সেল করে দিলাম, সমান কত -1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবো, 2x মাইনাস 5 প্লাস 2x সমান কত -1। তাহলে এখান থেকে আসবে 2x আর 2x যোগ করলে হয় 4x সমান -1 প্লাস 5 মানে কত 4। তাহলে 4x সমান আমরা কি পাইলাম 4। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাবো 1, x এর ভ্যালু 1। x এর ভ্যালু যদি 1 হয়, x এর ভ্যালু আমরা হচ্ছে 1 নম্বর বা 2 নম্বরে বসায় দিব। যে x এর ভ্যালু আমরা 1 নম্বর সমীকরণে বসায় দিই, যে x সমান 1। 1 নং সমীকরণটা কেমন দেখতে ছিল, 2x প্লাস 3y সমান 5 এ বসিয়ে পাই। আমরা কি পাবো, 2 ইন্টু 1 প্লাস 3y সমান 5। তাহলে দেখো এখান থেকে কি থাকে, 3y সমান থাকে 5 মাইনাস 2 হুইচ ইজ কত 3। তাহলে y এর ভ্যালু কত থাকবে, y এর ভ্যালু থাকবে 1। অতএব নির্ণয় সমাধান x, y সমান 1, 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অনেকে উত্তর বের করে রাখছো আগে থেকেই, ভেরি গুড, এই তো তোমরা শিখে গেছো। তাহলে আমরা এটা একটু এক্সপ্লেন করি, আমরা একটু রিক্যাপ করি। ক্যালকুলেটর করলে ভাইয়া 0 পাবা, পরীক্ষায় এই অঙ্ক আসবে, ক্যালকুলেটর দিয়ে উত্তর বের করবা 0 পাবা, বাট এরকম স্টেপ বাই স্টেপ ওয়াইজ দেখাই করা লাগবে। যখন বড় হবা তখন ক্যালকুলেটর দিয়ে করবা। রিক্যাপ করি, হ্যাঁ। এখানে দেখেন কি আছে আমাদের, এখানে দেখো 2টা সমীকরণ দেয়া আছে, তো ওটাকে আগে আমরা একটু সাইজ করব। মানে এরকম ভগ্নাংশ টগ্নাংশ দেয়া থাকলে এগুলোকে সরাবা, সরাই দিয়ে কি করবা, মানে আগের যে অঙ্কগুলো যেরকম আকৃতিতে করছো, কোনো ভাগ আকারে কিছু নাই, ওইরকম বানাবা। তো এর জন্য আমরা কি করছি, লসাগু করছি। লসাগু করে আমরা প্রথম সমীকরণকে পাইছি 2x প্লাস 3y সমান 5, দ্বিতীয় সমীকরণকে পাইছি 2x মাইনাস 3y সমান -1। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে দেখো 3y সমান কি লিখতে পারি, 5 মাইনাস 2x। এই 2x ওই পাশে গেলে 5 মাইনাস 2x। এখন এখানে y এর ভ্যালু তাহলে কি আসতেছে, এই 3 দ্বারা ভাগ করে দিব, 5 মাইনাস 2x ডিভাইডেড বাই 3। তোমরা যারা y কে ভাগ না করে এই যে 3y এর মান বের করছো না, এটা ডাইরেক্ট কিন্তু এখানে বসাই দিতে পারতা 3y এর পরিবর্তে। তারপরেও আমরা y এর মান বের করে নিয়ে এটা হচ্ছে 2 নম্বরে প্রতিস্থাপন করছি। করলে তুমি y এর পরিবর্তে কি লিখতা, এখন y এর পরিবর্তে এটা লিখবা। সো আমরা y এর পরিবর্তে এটা লিখছি, লেখার পরে ক্যালকুলেশন করছি, যোগ বিয়োগ করছি, x এর মান পাইছি 1। এখন x এর মান 1 1 নম্বর সমীকরণে বসাই দিছি, বসাই দিয়ে আমরা কি পাইলাম, y এর মান 1। এটা হচ্ছে আমাদের সমাধান। আর দিদা ক্যালকুলেটর দিয়ে, এমসিকিউতে যদি আসে ক্যালকুলেটর দিয়ে করতে হবে। তো আমরা এখন সামনে যাব, সামনের এই অঙ্কগুলো তো আমরা করলাম, এইবার চলো এটা সলভ করি। এটাতে আমাদের ওই যে আগের অঙ্কটা, যে অঙ্কটা করলাম না আমরা, সেম অঙ্ক, কিন্তু
আগের অঙ্ক আর এই অঙ্কটা সেম, তো আমরা এই অঙ্কটাকে টেনে ধরে নিয়ে আগের অঙ্কের পাশে বসায় রাখি, যেহেতু আমরা ওইটার পরে এটা করতেছি। সো দেখো, হ্যাঁ এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম, শুধু কি আছে, এ বি আছে, ওই 2 আর 3 এর পরিবর্তে এ আর বি দেয়া আছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমরা কি করতে পারি, যে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ আমাদের কি আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1/a প্লাস 1/b। এখন এখান থেকে যদি লসাগু নাও তাহলে লসাগু আসবে কি, এবি। এবি যদি লসাগু হয় এখান থেকে কি পাবা, প্রথমে বিএক্স পাবা, তারপর কি পাবা, এ ওয়াই। লসাগু করলে এগুলো তো আমরা এক্সপার্ট। এখন এখানে আসবে কি, এ বির সাথে এ কাটা গেলে বি থাকবে, বি এর সাথে এক্স গুণ হবে, এখানে বির সাথে বি কাটা যাবে, ওয়াই এর সাথে এ গুণ হবে। সবার এই পাশেও কি থাকবে, সেম ভাবে এ বি, বি প্লাস এ। তাহলে খেয়াল করো, এ বি আর এ বি ক্যান্সেল হয়, কি হয়, এ বি আর এ বি ক্যান্সেল হয়। আমাদের কাছে থাকে কি, আমাদের কাছে থাকে bx প্লাস এ ওয়াই সমান বি প্লাস এ, অথবা তুমি বলতে পারো এটাকে বি প্লাস এ না বলে আমরা শুনতে অভ্যস্ত এ প্লাস বি, এটাকে আমরা দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক সেম ভাবে আমরা আরেকটা সমীকরণ বানাইতে পারি, কোনটা থেকে, এইটা থেকে। এটা থেকে আমরা কি লিখতে পারি, এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি সমান কি 1/a মাইনাস 1/b। এখান থেকেও আমাদের লসাগু যাবে এবি, এবি লসাগু যদি যায় তাহলে আবারও হবে বিএক্স, আর এখানে হবে মাইনাস এ ওয়াই সমান এবি, এখানে থাকবে বি মাইনাস এ। এই এবি এবি ক্যান্সেল হচ্ছে, আমাদের কাছে থাকতেছে কি, বিএক্স মাইনাস এ ওয়াই সমান বি মাইনাস এ। এটাকে দিলাম আমরা 2 নাম্বার। এখন 1 নাম্বার থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, 1 নাম্বার থেকে আমরা লিখতে পারি, এরপরে তুমি লিখবা যে 1 নং হতে পাই, 1 নং থেকে পাই কি পাই, বিএক্স প্লাস এ ওয়াই সমান এ প্লাস বি। তাহলে এ ওয়াই এর ভ্যালু কত, এ ওয়াই এর ভ্যালু হবে এ প্লাস বি মাইনাস বিএক্স। এ ওয়াই এর ভ্যালু কি আসতেছে, এ ওয়াই। আমরা এখন এখানে একটু এ ওয়াই এর ভ্যালু বের করছি, হ্যাঁ আমরা এখানে কিসের ভ্যালু বের করছি, এ ওয়াই। কেন এ ওয়াই এর ভ্যালু বের করলাম, কারণ এখানেও দেখতেছি আমাদের কি আছে, এ ওয়াই আছে। তো তুমি চাইলে এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করতে পারতা, যে ওয়াই এর ভ্যালু তোমার কি আসতো, এ প্লাস বি মাইনাস বিএক্স ডিভাইডেড বাই এ। তো এখন এক কাজ করি আমরা, যেহেতু সব অঙ্ক সেম সিস্টেমে করতেছি, ওয়াই এর মান বের করছি না আমরা এখানে, ওয়াই এর মান 2 নং এ বসিয়ে পাই মানে এটা আমরা প্রতিস্থাপন করছি। হ্যাঁ, প্রতিস্থাপন করে আমরা কি পাবো, যে বিএক্স মাইনাস এ ইন্টু ওয়াই এর ভ্যালু কত পাইছো, ওয়াই এর ভ্যালু পাইছো এইটা, এই বিশাল বড় এটা, দেখে ভয় পাওয়ার কিছু নাই, এ প্লাস বি মাইনাস বিএক্স ডিভাইডেড বাই এ। তাহলে খেয়াল করো, এত সমান কত, এত সমান হচ্ছে বি মাইনাস এ। এখান থেকে দেখো এ এ ক্যান্সেল হয়, তারপর তোমার কাছে থাকে কি, তোমার কাছে থাকে বিএক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বিএক্স সমান বি মাইনাস এ। তাহলে এখানে পাচ্ছ কি, এখানে পাচ্ছ বিএক্স মানে 2bx। এই মাইনাস এ আর মাইনাস বি কে ওই পাশে যদি পাঠিয়ে দাও তাহলে পাবা বি মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস বি। তাহলে খেয়াল করো এখান থেকে কাহিনীটা ঘটে কি, এখান থেকে ঘটে মাইনাস এ আর প্লাস এ ক্যান্সেল হয়, বি বি মিলে কি থাকে 2b। তাহলে তুমি এখান থেকে কি পাইলা, তুমি এখান থেকে পাইলা, এই অংশ থেকে তুমি পাইলা যে 2bx সমান 2b। তাহলে দেখো এই 2b আর এই 2b ক্যান্সেল হয় কিন্তু, তো আমরা ফর্মালি লিখি যে x এর ভ্যালু কি আসবে, 2b বাই 2b, তারপর তুমি এখানে লিখবা কি 1। তাহলে অতএব x সমান 1, তুমি যে কোনো একটা সমীকরণ তোমার ইচ্ছা মতো বসায় দাও, x সমান 1, এটা যদি আমরা 1 নম্বরে বসায় দিই তাহলে কি পাবো, x সমান 1 1 নং এ বসিয়ে পাই, তুমি একেও বসাইতে পারো, 2এও বসাইতে পারো, যেখানে ইচ্ছা। 1 নম্বরে যদি আমরা বসাই দিই x সমান 1, তাহলে আমরা পাই কত দেখো তো, 1 নম্বরে বসাইলে b ইন্টু 1 প্লাস এ ওয়াই সমান এ প্লাস বি। তাহলে এখান থেকে থাকে বি প্লাস এ ওয়াই সমান এ প্লাস বি। তাহলে দেখো এই বি আর এই বি দুই পাশ থেকে ক্যান্সেল হয়, মানে বিয়োগ চলে যায়। তাহলে এ ওয়াই সমান কত থাকে, এ, তাহলে ওয়াই এর ভ্যালু কত থাকবে, এ বাই এ সমান কত, 1। অতএব নির্ণয় সমাধান
এক্স কমা ওয়াই সমান 1,1, এটা আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা। ওয়ান কমা ওয়ান, আমাদের সবকিছু ঠিকঠাক আছে। ভাই লসাগু, সাইয়ান একটা প্রশ্ন করছে যে এখানে এ বি হচ্ছে আমাদের লসাগু যায়, তো এ বি লসাগুর সাথে এ যদি তুমি ভাগ দাও, লসাগু হচ্ছে এ বি, তাকে যদি এ দ্বারা ভাগ দাও তাহলে তোমার কাছে থাকবে কি বি, তাহলে উপরে আমরা ওয়ানের সাথে বি গুণ দিয়ে এখানে লিখছি, মাঝখানে আছে কি প্লাস, তাহলে এখানে প্লাস হবে, বির সাথে হচ্ছে এ বি কাটাকাটি গেলে এ থাকে, তাহলে উপরে এ হচ্ছে ওয়ানের সাথে গুণ হয়ে থাকে, এভাবে আমরা লিখছি। তো এগুলো আমরা অনেক এক্সপ্লেন করছি, তো এখানে আমরা টাইম ওয়েস্ট করবো না, এই অঙ্কগুলো আমরা অনেকদিন ধরে ধরে করতেছি। ভাই এখানে চলক এক্স ওয়াই, এজন্য আমরা এক্স ওয়াই এর মান বের করবো, সমীকরণের চলক হচ্ছে এক্স ওয়াই। একটু আগেই বললাম যে এখানে কি তুমি এই যে 2 আর 3 এর মান বের করছো, এই দুইটা সলভ করে কি 2 আর 3 এর মান বের করছো, কিসের মান বের করছো, এক্স আর ওয়াই এর মান। এখানে 2 আর 3 এর পরিবর্তে এ আর বি দেয়া আছে, এগুলো হচ্ছে ধ্রুবক, এর মান 2 হইতে পারে 3 হইতে পারে, যেমন আগের অঙ্কে এর মান ছিল 3, বির মান ছিল 2। আবার একটা অঙ্ক বানাবো, এর মান দিব 6, বির মান দিব 9, ঠিক আছে, তখন অঙ্ক করবা, তখন ওই 6 আর হচ্ছে 7 এর মান তো বের করবা না, বের করবা কি এক্স আর ওয়াই এর মান। আমরা সবসময় সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করবো, নট এবি। ওকে, আমরা এখন সামনে যাই। সামনে দেখো এখানে ওই এবি যুক্ত অনেক কিছু আছে, এটাও আমরা প্রতিস্থাপন দিয়ে সলভ করব। এখানে আমাদের এক্স আর ওয়াই এর মান বের করা লাগবে, এটা কিন্তু একটা বড় অঙ্ক হবে। সো এটা চলো সলভ করে ফেলি, এটা একটু বড় অঙ্ক হবে। আমরা যদি এটা দেখি তাহলে খেয়াল করো এখানে কি কি আছে, যে এক্স মাইনাস ওয়াই সমান 2a, এটা হচ্ছে 1 নাম্বার। আরেকটা কি দেয়া আছে, এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে দেখো 1 নাম্বার থেকে তুমি কি লিখতে পারো, 1 নাম্বার থেকে তুমি লিখতে পারো এক্স সমান 2a প্লাস ওয়াই। এখন লিখবা এক্স এর মান 2 নং এ প্রতিস্থাপন করে পাই, এক্স এর মান যদি আমরা 2 নম্বরে প্রতিস্থাপন করি তাহলে কি পাবো, দেখো এক্স এর মান 2 নম্বরে প্রতিস্থাপন করলে আমরা পাবো এ ইন্টু এক্স এর পরিবর্তে কি লিখবা 2a প্লাস ওয়াই, তারপর এখানে কি ছিল বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার্ড। তাহলে এখান থেকে আসতেছে দেখো, এ যদি ভিতরে গুণ করে দাও 2a স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি 2a স্কোয়ারকে যদি আমরা ওই পাশে পাঠাই তাহলে ওয়াই কমন নিয়ে নিলে আমরা কি পাবো, এ প্লাস বি, এখানে ওয়াই কমন নিয়ে নিছি, তাহলে ওখানে কি থাকবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। তাহলে দেখো এখান থেকে ওয়াই এর মানটা আমরা কি পাবো, ওয়াই এর মান পাবো হচ্ছে আমরা এ প্লাস বি ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই, এই যে নিচে যেটা ছিল এটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে খেয়াল করো এ প্লাস বি ক্যান্সেল হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কি থাকে বি মাইনাস এ, ওয়াই এর ভ্যালু কত থাকে বি মাইনাস এ। এখন এটা তো আমরা পাইলাম, ওয়াই এর মানটা আমরা পাইছি, এইবার এই ওয়াই এর মান 1 নম্বরে বসায় দিব। ওয়াই এর মান যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে কি পাবো, এক্স মাইনাস ওয়াই এর মান কি পাইছো বি মাইনাস এ সমান 2a। তাহলে এখান থেকে আমরা পাই এক্স মাইনাস বি প্লাস এ সমান 2a। তাহলে ক্যালকুলেট করলে দেখো কি আসে, যে এক্স মাইনাস বি মানে বি কে যদি আমরা সবকিছুকে যদি ওই পাশে পাঠিয়ে দিই 2a মাইনাস এ প্লাস বি, আলটিমেটলি থাকে কি এ প্লাস বি। তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পাইলাম এ প্লাস বি। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান এ প্লাস বি কমা বি মাইনাস এ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ, কিন্তু খুবই সহজ, পূর্ণ ওইভাবে লিখে না, কমা দিয়ে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইজি কিন্তু লং অবশ্যই। ওকে, এই কি বলছে একজন, ওকে আমরা সামনে আগাই। সামনে দেখো
এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে সলভ করছি, ax প্লাস বিওয়াই আবার bx প্লাস ay। ঠিক আছে, যদি আমরা দেখাই একটু কোন অঙ্কটাতে আমরা করছি। আচ্ছা, এটা আমরা সলভ করি, এখানে আমাদের জন্য সুবিধা হবে। এই সিমিলার অঙ্ক দুইটা আছে, আমরা একটা করে দিব, একটা তোমরা করবা। এটা হচ্ছে নিজেরা করবা, ঠিক আছে? এটা সেলফ মানে এক্সারসাইজের অঙ্ক আমরা প্রায় সবগুলোই রাখছি, তো সবগুলো তো দেখাবো না, এই একটা দেখাই দিব, এটা তোমরা নিজেরা করবা। তাহলে দেখো এখানে কি আছে, ax প্লাস বিওয়াই সমান ab। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা কি লিখতে পারি, ax প্লাস বিওয়াই সমান ab, এটাকে দিচ্ছি আমরা 1 নাম্বার। তারপর আমরা পাচ্ছি bx প্লাস ay সমান ab, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে লিখতে পারি আমরা 2 নাম্বার থেকে পাই, এভাবে লিখবা, 2 নং থেকে পাই কি পাও, bx প্লাস ay সমান ab। তাহলে এখান থেকে দেখো y এর মানটা আমরা বের করব, ay সমান কি লেখা যায়, ab মাইনাস bx। তাহলে y এর ভ্যালু কি লেখা যায়, ab মাইনাস bx বাই a, ab মাইনাস bx বাই a। তাহলে এখানে আমরা কিন্তু ফার্দার আরো ক্যালকুলেশন করতে পারি, কিভাবে দেখো, এটাকে কি লেখা যায়, ab ডিভাইডেড বাই a মাইনাস bx ডিভাইডেড বাই a। তাহলে আমাদের থাকবে কি, এই a a a ক্যান্সেল হবে, থাকবে b মাইনাস b বাই a ইন্টু এক্স। এটা কার ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু। তাহলে এই y এর মান টেনে ধরে নিয়ে 1 নম্বরে বসায় দিবা, y এর মান 1 নং এ প্রতিস্থাপন করে পাই, y এর মান যদি আমরা 1 নম্বরে প্রতিস্থাপন করি তাহলে কি পাই দেখো, ax প্লাস b, b এর পরিবর্তে ইন্টু আমরা y কি লিখবো, b মাইনাস b বাই a ইন্টু এক্স, ওকে, সমান কি ab। তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাবা, ax, এই b ভিতরে গুণ করে দাও, প্লাস কি পাবা, b স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a ইন্টু এক্স সমান ab। আলটিমেটলি তুমি কি পাচ্ছ, এখান থেকে যদি x কমন নিয়ে নাও তাহলে পাবা কি, a মাইনাস বি স্কোয়ার বাই a, আর এই বি স্কোয়ারকে যদি ওই পাশে পাঠিয়ে দাও ab মাইনাস বি স্কোয়ার। এই ক্যালকুলেশনগুলো একটু লং আর কি। তাহলে এখানে আমরা একটু লসাগু নিব, লসাগু নিলে আমরা পাবো a, এখানে পাবো a স্কোয়ার, এখানে পাবো মাইনাস বি স্কোয়ার সমান কি ab মাইনাস বি স্কোয়ার। তো দেখো এখান থেকে কি লিখতে পারো, x ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে ডিভাইডেড বাই আছে a, এখানে x গুণ আকারে আছে, সমান এখান থেকে যদি তুমি b কমন নিয়ে নাও তাহলে কি পাবা, a মাইনাস বি। তাহলে দেখো এই a মাইনাস বি আর a মাইনাস বি ক্যান্সেল হয়, কাটাকাটি যায়। তাহলে এরপরে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো x ইন্টু a প্লাস বি ডিভাইডেড বাই a সমান হবে কি b, এই শুধু b থাকে। তাহলে x এর ভ্যালু কি থাকে, x ইন্টু a প্লাস বি সমান আমাদের থাকবে ab। তাহলে x এর ভ্যালু হবে ab ডিভাইডেড বাই a প্লাস বি। এখন x এর মান তুমি যে কোনো এক জায়গায় বসায় দাও, x এর যে মান পাইলা না, এটা তুমি যে কোনো এক জায়গায় বসায় দাও, 1 নাম্বার হোক বা 2 নাম্বার হোক। তাহলে x এর মান আমরা 2 নম্বরে বসায় দিই, x এর মান 2 নং এ বসিয়ে পাই। x এর মান যদি 2 নম্বরে তুমি বসাও তাহলে কি পাবা দেখো তো, 2 নম্বর সমীকরণ ছিল এটা, তো b ইন্টু x এর পরিবর্তে কি বসাবা, এই যে x এর যে মান পাইছো ab বাই a প্লাস বি প্লাস ay সমান কি ab। তাহলে এখান থেকে দেখো কি থাকে, a b স্কোয়ার্ড ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস ay সমান ab। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে y এর ভ্যালুটা বের করব। এই অঙ্কটা একটু বড়, হ্যাঁ হবে, 2 বের না করে 1 বের করলে হবে। তুমি যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করতে পারো, সমস্যা নাই। একটা নিয়ে যখন বের করবা জিনিসটা খেয়াল রাখবা, এখান থেকে যেটা বের করছো, বের করে কিছু একটা পাইছো, সেটা অন্যটাই বসায় দিবা, ঠিক আছে? যে কোনো একটা নিয়ে আরেকটাই বসায় দিতে হবে। যেমন y এর মান আমরা 1 নম্বরে প্রতিস্থাপন করছি, এখান থেকে 2 নাম্বার থেকে আমি কিছু একটা মান পাইছি, এই মানটা তখন আমরা 1 নম্বরে প্রতিস্থাপন করে দিব। তাহলে কার মান পাবো, x এর মান পাইছি, এই যে x এর মান। এরপরে x এর মান বের হয়ে গেলে এটা তুমি যেখানে ইচ্ছা সেখানে বসাইতে পারো। মানে তুমি যখন y এর মানকে x এর মান আকারে লিখছো, তখন এইটা যেইটা থেকে লিখছো, 2 নাম্বার থেকে লিখছো, 2 নাম্বার থেকে লিখলে সেটা 1 এ বসাবা, 1 নাম্বার থেকে লিখলে 2 এ বসাবা।
আর এখানে এসে তুমি যে কোনো একটাই বসাইতে পারো এক্স এর মান। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি অপর পেজে। তাহলে আমরা পাচ্ছি কি, ab স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস বি। এই অঙ্কটা একটু বড়, বাট করবা। এ ওয়াই সমান এ বি। এখান থেকে দেখো এ ওয়াই এর ভ্যালু কি পাও তুমি, এ বি মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। এখান থেকে দেখো এ বি কমন নেওয়া যায়, এ বি কমন নিলে তোমার কাছে থাকবে 1 মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি। দেখো তো এখানে দুই জায়গায় এ বি আছে, এখানে তো এ বি স্কোয়ার আছে, এই জন্য এ বি কমন নিলে বি থাকবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো, এ বি ইন্টু লসাগু নিলে এ প্লাস বি, আর এখানে মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে খেয়াল করো এখান থেকে বি বি ক্যান্সেল হয়, এটা কার সমান, এ ওয়াই এর সমান। এই এ ক্যান্সেল হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কি থাকবে, ওয়াই এর ভ্যালু থাকবে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এই বি উপরে গুণ হয়ে এ বি হবে, এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এক্স এর ভ্যালু কি পাইছিলাম, সেম। তাহলে অতএব এক্স কমা ওয়াই নির্ণয় সমাধান এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি কমা এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝছো। ওকে নাফিসা, থ্যাংক ইউ, সমস্যা নাই। পড়ালেখা যখন একটু কঠিন হবে তখন একটু অন্যরকম লাগবে, দিন বে দিন এমনই হয়। হ্যাঁ, ইজি বাট লং আর কি। তো আমরা সামনে আগাবো, এই অঙ্কটা আমরা নিজেরাই পারবো, সেম প্রসেস। এটা অবশ্যই আমরা বাসায় বসে করব, এটা হোম টাস্ক, বাসায় বসে আমরা মেলাবো এটা। এরপর আমাদের যে অঙ্ক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করছি, তাহলে এটা কিভাবে সলভ করতে হবে এটাও আমরা পারবো, এটাও নিজেরা করবা আর কি, ঠিক আছে, এটাও নিজেরা করবা। তারপরে যদি আমরা দেখি, তারপরে আমরা কি দেখবো, তারপরে আমাদের কুইজ চলে আসছে। না পারবা, ডেইলি এক্সামে দিলে পারবা, ডেইলি এক্সামে এরকম কোশ্চেন আসবে, সমস্যা নেই। ওকে, আমরা তাহলে পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি। না, এরপর আরো চ্যাপ্টার আছে মাইশা। আচ্ছা, একজন কোশ্চিন করছিলা যে ওখানে এবি কই থেকে আসছে, আমাদের মেবি রামিসা কোশ্চিন করছিলা যে এবি কই থেকে আসলো। এবি আসলো যে এখান থেকে, দেখো এখানে বিয়োগ হয়েছে, যোগ বিয়োগ হয়েছে, এই এ ক্যান্সেল হয়েছে, তারপর উপরে কি হয়েছিল, এখানে লসাগু নিলে আমরা পাই কি, এ প্লাস বি আর মাইনাস বি, তাহলে এই বি বি ক্যান্সেল হয়, তাহলে এখানে থাকে কি, এখানে থাকবে বি ইন্টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি। এখান থেকে এ বি আসে, এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা কুইজে ছিলাম, তো কুইজটা দেখি আমাদের কি বলছে, 3 2 বিন্দুটি নিচের কোন সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এটা বসায় বসায় দেখতে হবে। এখানে যদি এক্স এর ভ্যালু তুমি 3 বসাও, ওয়াই এর ভ্যালু 2 বসাও, কত পাও 1, এটা নট ইকুয়াল টু 0, তার মানে এটা সিদ্ধ করে না। 2 নম্বরে যদি বসাও 2 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 2 কত হয়, এটা হয় হচ্ছে 6 মাইনাস 6 সমান কত, 0, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাকি কোথাও বসাবা মিলবে না, বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, অনেকে বলতেছো ক্যালকুলেটরে কিভাবে সমীকরণ সমাধান করে, এটার জন্য আমাদের উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের ইউটিউব একটা চ্যানেল আছে, ওখানে খুব সুন্দর মতো ভিডিও দেয়া আছে। তো ওখানে গিয়ে একটু কষ্ট করে খুঁজে নিয়ে ভিডিওগুলো দেখে ফেলবা, মানে তোমার যখন ফ্রি টাইম আছে তখন বসে এটা দেখতে পারো, কোনো এক শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর। ওকে, আমরা যদি একটু লিডার বোর্ড বলি, আমাদের ফার্স্ট হয়েছে মুবদি, তারপরে সাদ চৌধুরী, সাদিদ কামাল, লাবিবা, শান্ত, আফরা, নেহাল, নুসাইবা, মিনহা, রাইয়ান, তোমাদের সবাইকে অভিনন্দন। ভেরি গুড নামিরা। এবার আরো একটা কুইজ চলে আসছে তোমাদের জন্য।
কি অবস্থা ভাইয়ারা, সবাই দেখি বি দাগাইছো, প্যারালাল টেক্সট খুলে বসে আছো, তাই না? লাভ নাই, উত্তর তো বি হবে না, চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, প্যারালাল টেক্সটে বলছিল এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, তো আমরা অন্য কিছু দিছি, যাই হোক হোয়াট এভার। তো দেখো এখানে কি আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে, বলছে এক্স প্লাস ওয়াই প্লাস 6 সমান কত। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, 2x মাইনাস ওয়াই সমান 8, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার থেকে তুমি ওয়াই এর ভ্যালু কি বের করবা, 8 মাইনাস 2x, 8 মাইনাস 2x, এইটা 2 নাম্বারে বসায় দিবা। 2 নাম্বার সমীকরণটা তোমার কি ছিল, x মাইনাস 2y সমান 4, এখানে তুমি ওয়াই এর ভ্যালুটা বসায় দাও, তাহলে কি পাবা, যে x মাইনাস 2 ইন্টু 8 মাইনাস 2x সমান কত, 4। তাহলে দেখো এখান থেকে কি পাও, x মাইনাস 8 দুগুণা 16 প্লাস 4x সমান 4। তাহলে এখান থেকে কত আসবে, 5x সমান 16 আর 4 মানে 20। x এর ভ্যালু কত আসে, x এর ভ্যালু আসবে হচ্ছে 4, 4 পাঁচা 20। x এর ভ্যালু 4, যে কোনো একটাই বসাও যেখানে ইচ্ছা। x এর ভ্যালু 4 যদি আমরা বসাই, y এর ওখানে 8 মাইনাস 2 ইন্টু x, x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে x এর ভ্যালু কত আসে, y এর ভ্যালু আসবে 0। তাহলে এখন তোমাকে যেটা চাইছি, x প্লাস ওয়াই প্লাস 6 সমান কত, x এর ভ্যালু কত ছিল আমাদের 4, y এর ভ্যালু 0, আর এটা হচ্ছে 6, তাহলে কত আসবে 10, মানে ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যারা যারা ভাবতেছো ভাই এমসিকিউতে এত দ্রুত এই অঙ্ক কিভাবে সলভ করব, তাদের জন্য একটু বলি, তোমরা একটু চোখ কান খোলা রেখে যদি এমসিকিউটা করতা, যে 2x মাইনাস ওয়াই সমান 8, আর এখানে আছে x মাইনাস 2y সমান 4, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তুমি এক কাজ করো, দুইটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে আমাদের কি হয়, চিহ্ন চেঞ্জ হয়। তাহলে এখান থেকে 2x থেকে x বিয়োগ করলে কত হবে, x মাইনাস ওয়াই থেকে 2y বিয়োগ করলে কত হবে, দেখো y মাইনাস ওয়াই মাইনাস 2y, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2y মাইনাস ওয়াই, তাহলে কত হয় y। তাহলে এখানে আমাদের বিয়োগ করলে, এটা বিয়োগ করলে আসবে প্লাস ওয়াই সমান কত হবে 4। তাহলে এইটার সাথে যা 6 যোগ করে দিলে হচ্ছে না, x প্লাস ওয়াই প্লাস 6 সমান 4 প্লাস 6 সমান কত 10। আজকের লিডার বোর্ডে যারা যারা আছে তারা হচ্ছে অ্যাকচুয়াল, মানে গত লিডার বোর্ডেও যারা ছিল, গতদিন ওই যে একটা এক্সট্রা আমরা কুইজ দিছিলাম, ওইটা লিডার বোর্ডেও যারা টপে ছিল তারা ভালো, আজকের গুলাও ভালো, জেনুইন ভালো পোলাপান। তো এগুলার নাম পড়তে হবে। মাত্র 19% মানুষজন সঠিক উত্তর দিছে, আর বি দাগাইছে হচ্ছে আমাদের 35%। সো বি যারা বই দেখে দেখে দাগাইছে খুবই খারাপ, তো এই কাজ করা যাবে না। আমাদের ফার্স্ট হয়েছে হচ্ছে সালেহ ইব্রাহিম সম্ভবত, তারপর ফারিয়া, অনুভ, কাউসার আহমেদ, তাহসিন আবিদ, তুয়া, বনি, আদনান, জুহা, সাফিয়া, তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে বনি, ভেরি গুড, যারা যারা ভালো করছো ভেরি গুড। এবার আমরা দেখি সামনে যাই। সামনে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা হচ্ছে সলভ করবা, তো খুব সুন্দর মতো। তার আগে একটু বলে দিই, এই যে এই একটা প্রশ্ন আছে না, এ নাম্বার প্রশ্ন, বিন্দুটি কোন সমীকরণের মূল, মূল মানে বোঝায় হচ্ছে বিন্দু দ্বারা সমীকরণ, বিন্দু দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। এই সিদ্ধ মানে কি, সিদ্ধ হয় মানে কিন্তু ওই যে বয়েল হয় ওইটা না, সিদ্ধ হয় মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়, সিদ্ধ হয় মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়। ওই একটা এমসিকিউ করাইলাম না প্রথম কুইজ, ওই কুইজের মতো, তো এইগুলা সলভ করো। আর যারা যারা লিডার বোর্ডে ভালো করছো আজকে, তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। কাউসার আহমেদ সব সময় না, নট অলওয়েজ, কিছু মানুষজন জেনুইনও থাকে। তো এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট দিন আমরা অপনয়ন পদ্ধতি পড়বো, সাথে প্রতিস্থাপনেরও বেশ কিছু জিনিসপত্র দেখবো। থ্যাংক ইউ।